এইটা হচ্ছে উড়ান। সবাই দেখে যে উড়ান কে উড়ান কে। এইটা হচ্ছে উড়ান। এইবার শ্রেয়াদির সাথে সাথে ঐশীদিকেও নিয়ে যাচ্ছে। জানি যে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো, সেটা তোমাদেরকে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই কারণটা। তো নিজের সাথে নিজের এই লড়াইয়ে যেদিন আমি জিততে পারবো সেই দিন আমি আবার আজকে আমি যাচ্ছি বাড়ি, সেই জন্য রেডি হয়ে গিয়েছি। এই যে আমি তোমরা হয়তো শেষবার আমাকে এই ভিডিওটা দেখতে পাচ্ছ। তো এই যে অটোতে উঠে গিয়েছি, এখান থেকে যেহেতু আমাদের মেট্রোতে যেতে হবে, তারপর সেখান থেকে হচ্ছে ট্রেনে। তো এখন আমরা অটো থেকে নেমে চলে এসেছি মেট্রো। তুমি কোথায় যাচ্ছ? ওরে বাবা, কি হাসি। কার বাড়ি? তোমার বাড়ি? ওদিকে কেন যায়? এদিকে এদিকে। বাড়ি শিখিয়ে দিয়েছি, এবার একা একা যাবে। হবে? ব্যাগ ধরিয়ে দিয়েছি গো। এই যে এইটা হচ্ছে উড়ান। সবাই দেখে যে উড়ান কে উড়ান কে। এইটা হচ্ছে উড়ান। কাকিমাকে একটু দেখিয়ে দাও না, কাকিমা তো আবার আসবে না, কাকিমাকে আজকে নিয়েছি অনেক, বাড়ি যাচ্ছে না তাই খুশি আছে। শ্রেয়াদি শুধু মিসিং। হ্যাঁ, শ্রেয়াদি মিসিং। এরপর থেকে আমিও মিসিং থাকবো, এটাই আমার লাস্ট ভিডিও। কেন? পরে বলবো। থ্যাংক ইউ শ্রেয়াদি। কি করতাম? ট্রলিটাই আনতে পারতিস। ট্রলি কি করব? বাড়িতে তো সবই। থ্যাংক ইউ শ্রেয়াদি। তোমাকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। এই এটা এটা তোলো। এই দেখো, এই যে আমি শ্রেয়াদিকে বাড়ি নিয়ে যাচ্ছি। গেছে গেছে ম্যাডাম গেছে। ওই আমার জিনিস দাও। ওরা নিয়ে নেবে, ওগুলো দিতে বলো। ওগুলো দাও, দিতে বলো। থ্যাংক ইউ শ্রেয়াদি। বনু খাওয়াচ্ছে, বনু এইবার শ্রেয়াদির সাথে সাথে ঐশীদিকেও নিয়ে যাচ্ছে। এটা ঐশীদির হাতে ছিল, আমি পরে নিয়েছি, আমার ভালো লেগেছে। বলো বাড়ি যাবে? ঠান্ডা। চলো আবার কলকাতা, এখান থেকে এখানে নেমে যাই, এখান থেকে আবার কলকাতা চলে যাবো। কি অবস্থা ঠান্ডায়। আমি নেমে গিয়েছি আমার স্টেশনে, সেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো এখানে কতটা ঠান্ডা। যাই হোক, আগের ভিডিওগুলোতে তোমরা হয়তো ভাবছো ওইখানে ঐশীদি ছিল, আমি শ্রেয়াদিকে কেন থ্যাংক ইউ বলছিলাম। শ্রেয়াদি আসলে ঐশীদির কাছে টাকা পাঠিয়ে বলেছিল বুনু যা যা লাগবে সেগুলো বুনুকে কিনে দিস, তাই। আর আসবা? আসবো না তোদের এখানে, ঠান্ডা। তো চলে এসেছি আমি আমার বাড়ি, আর আমি অনেক খুশি অনেক দিন পর আমার বাড়িতে এসে। তো যাই হোক, এখানে হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, যেরকম কলকাতায় ওয়েদার তার থেকে 20 গুণ বেশি এখানে ঠান্ডা। তো সেই জন্য খুব কষ্ট হচ্ছে। এখনই এসে ঢুকলাম, তো ওয়েদারটার সাথে ঠিক ম্যাচ করতে পারছি না। তো যাই হোক, আমি জানি যে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো, সেটা তোমাদেরকে বলবো। আমি একটু ফ্রেশ হয়ে নিই, যদি আজকে রাতে কষ্ট হচ্ছে না নিজের বাড়িতে এসে, কার কষ্ট হয়? আরে ঠান্ডার জন্য কষ্ট হচ্ছে সেটা বলছি। কি যেন বলে, হ্যাঁ, তো বলবো তোমাদেরকে যে কেন আমি আর ভিডিওতে আসবো না, বা কেন আমি আর তোমাদের সামনে আসবো না, সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলবো। একটু আমি ফ্রেশ হয়ে নিই, যদি আজকে সম্ভব না হয়, খুব টায়ার্ড লাগে, তাহলে কালকে সকালে আমি বলে সেটা অ্যাটাচ করে ভিডিওটা তোমরা পাবে হচ্ছে 21 তারিখেই পাবে, কোনো চাপ নেই। টাটা। হ্যালো, গুড মর্নিং। আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কালকে রাতের বেলা অনেক টায়ার্ড ছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমি ঘুম থেকে উঠেছি, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই কারণটা। তো কারণ বলতে তেমন কিছু নেই, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমি নিজের সাথে নিজে একটি চ্যালেঞ্জ নিয়েছি। তো নিজের সাথে নিজের এই লড়াইয়ে যেদিন আমি জিততে পারবো সেই দিন আমি আবার আসবো। কী চ্যালেঞ্জ, কী লড়াই, সেগুলো যদি আমি জিততে পারি তখন আমি তোমাদেরকে অবশ্যই বলবো। এখন আর তোমাদেরকে জানিয়ে নিজেকে ছোট করলাম না।
তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আমি জানি তোমরা অনেকেই বলবে তাহলে তোমার সাথে যোগাযোগ করবো কী করে, তোমার সাথে কন্ট্যাক্ট করবো কী করে। হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা মেসেজ করতে পারো, নিশ্চয়ই রিপ্লাই পাবে। আর যাদের কাছে আমার নাম্বার আছে তারা তো কল করোই, মাঝে সাঝে কল করেই থাকো, তোমরা তো করবে সেরকম। আর আমি জানি আমার হিউজ কিছু ভালোবাসার মানুষ নেই, আর সেটা আমার দরকারও নেই। ঠাকুরগুলো খুব জ্বালাচ্ছে কিন্তু। যাই হোক, আমার হিউজ কিছু দরকার নেই। তোমরা যেই কয়জন আছো, যদি তোমরা 10 জন আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো, সেই 10 জনই আমার পাশে থেকো। আমি যখন আবার আসবো তোমাদের সামনে, তখন আমি সেই 10 জনকেই দেখতে চাই। এটাই আমার একমাত্র চাওয়া পাওয়া তোমাদের কাছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমরা বলো যে লাইভে আসার কথা, তাহলে লাইভে আমি এরকম রেগুলার আসবো না, আসলেও সপ্তাহে একদিন লাইভে আসবো, সেটা আমি আগে থেকে কমিউনিটিতে দিয়ে দেবো। তবুও ধরে নাও সপ্তাহে একদিন, মানে যেহেতু কাল সোমবার ছিল, কাল আমি লাইভে আসিনি, তার আগের দিন এসেছি, তো হয়তো আগামী সোমবার আমি আবার লাইভে আসবো। কিন্তু লাইভে তোমরা আমার মুখ দেখতে পারবে না, কারণ যারা আমাকে ভালোবাসো তারা আমার সাথে কথা বলার জন্য আমার লাইভে আসবে, আমার মুখ দেখার জন্য নয়। তো লাইভে আমার মুখ দেখতে পারবে না, আমি অফ ক্যামেরা, মানে যেটাকে বলে ব্যাক ক্যামেরায় লাইভে আসবো। তো তোমরা যদি কথা বলতে চাও সেটা আমাকে অবশ্যই জানাবে, তাহলেই আমি লাইভে আসবো, না হলে আমার লাইভে আসারও কোনো ইচ্ছে নেই। তো এটাই, ছেড়ে যাচ্ছি মানে এরকম নয় যে কোনো কিছু পোস্টই হবে না। হ্যাঁ, পোস্ট হবে, রিলস পোস্ট হবে। রিলস বলতেও রিসেন্ট কোনো রিলস নয়, মানে এখন থেকে আমি এরপর কি করব সেগুলো তোমরা কোনো আপডেট পাবে না। আমার কিছু পুরনো রিলস আছে যেগুলো হয়তো তোমরা দেখোনি। অবশ্যই আমি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে চাই, কিছুই পোস্ট না করলে আমার চ্যানেলটা শেষ হয়ে যাবে। তো আমি রিলস আপলোড করতেই থাকবো। যেইগুলো তোমাদের অদেখা অজানা কিছু রিলস আছে, যেগুলো ইউটিউবে আসার আগে আমি কেমন ছিলাম, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব রিলসের মাধ্যমে। কিন্তু এছাড়া আমার ইউটিউবে কোনো কিছু পোস্ট, কোনো ভিডিও, কোনো লাইভ, কোনো কিছুতে তোমরা আমাকে দেখতে পাবে না, এটাই আমি বলতে চাইছি তোমাদেরকে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা জানিও কমেন্টে। আর আমার এই সিদ্ধান্তটা নেওয়ার পর তোমাদের কার কী মনে হচ্ছে সেটাও আমাকে জানিও। আর হ্যাঁ, আবার বলছি, এটা কোনো মজা নয়, আমি সত্যিই আসবো না। চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার অনেক কষ্ট হলো কথাটা বলতে, কারণ আমি সত্যিই তোমাদেরকে খুব ভালোবাসি, আমি আমার এই চ্যানেলটাকে খুব ভালোবাসি। কিন্তু ওই যে বললাম, নিজের সাথে নিজের লড়াই করতে গিয়ে কোথাও একটা আমি হারিয়ে ফেলছি নিজেকে। তো সেই জন্য আমার এই নিজের সাথে নিজের লড়াই যেদিন আমি জিততে পারবো, সেই দিন আমি আবার তোমাদের সামনে আসবো, এবং সেই দিন আমি বলবো যে লড়াইটা কী ছিল। তো যাই হোক, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অনেক দিন পরে। যদি সেটাতে সফল হতে আমার 1 মাস সময় লাগে তাহলে 1 মাস পরে, যদি 1 বছর সময় লাগে তাহলে 1 বছর পরে। তো